আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ব্লগ বিপাশ ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে ডাক্তারের কাছে যাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা খুব ভালো লাগছে বন্ধুরা। দেখুন, চার সাইডে শুধু গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, মানে মেঠো পথ। রাস্তার দুই সাইডে বন্ধুরা চাষাবাদ জমি, দেখতে খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো বন্ধুরা, একটা জীবনে আর কতটা আঘাত সহ্য করা যায়। সহ্য করতে করতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন না কিছুই করার থাকে না। একটা সম্পর্কর নাম হলো বিশ্বাস, ভরসা, ভালোবাসা। সেগুলা যখন উঠে যায়, তখন মিথ্যা কথা যখন বলা ধরে মিথ্যে থাকে তখন না সেই সম্পর্কটা মূল্যহীন হয়ে যায়, অমূল্যহীন। সেই সম্পর্কটার কোনো মূল্য থাকে না। সম্পর্কটার মূল্য কি? বিশ্বাস, একে অপরের প্রতি ভরসা। সেই বিশ্বাস আর ভরসার জায়গাটা যখন উঠে যায়, বলুন তো বন্ধুরা, সেই সম্পর্কটা কি টিকে? না সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায়? কতটা কষ্ট হয়। একটা সম্পর্ক সহজে কেউ ভেঙে ফেলতে চায় না। একটা সংসার কেউ সহজে নষ্ট করতে চায় না। অনেক কষ্টের পর একটা সম্পর্ক নষ্ট হয়। অনেকটা সেই কষ্টটা, সেই আঘাতটা নিজে যতক্ষণ না পাবেন, বুঝতে পারবেন না অন্যেরটা। শুধু অন্যের দোষটাই ধরে যাবে, অন্যেরটা। নিজেও যে কিছু কিছু ভুল আছে, নিজের ভুলটাও আছে, সেটাও কিছুক্ষণ ভেবে ভেবে দেখতে হয় যে না, নিজেরও ভুল আছে, নিজেকেও শুধরাতে হবে, নিজেও শুধরিয়ে যায়। তাহলে হয়তো সম্পর্কটা সুন্দর হবে, সম্পর্কটা টিকিয়ে রাখা যাবে। সম্পর্কের নামই তো, আসল নামই হলো বিশ্বাস আর ভরসা। সে বিশ্বাস ভরসা একে অপরের প্রতি না থাকলে ভালোবাসা থাকে না। বিশ্বাস ভরসা যদি রাখা যায় তাহলে সে সম্পর্কটাও রাখা যায়। স্বামী স্ত্রীর প্রতি গুরুত্ব, ভালোবাসা, অল্প অল্প কেয়ারিং, অল্প অল্প খোঁজ খবর নেওয়া, এইগুলাই তো ভালো লাগে। এইগুলাই তো সবচেয়ে একটা সম্পর্কর মূল শক্তি। সেই শক্তিটা যদি যখন ভেঙে যায়, যখন অবহেলা চলে আসে, তখন আর শুধু দোষ ধরতে চাই, অন্যকে ভালো লাগে, অন্যের বাড়ির বউ ভালো লাগে। স্বামী আছে, পাশে নেই, হাত ভর্তি টাকা আছে, তিন কথার কবুল বলে বউ বাড়িতে নিয়ে গেলে যে বউ হয়ে যায়, অধিকার ফলাইলে যে বউ হয়ে যায়, এটা না। কিছু কিছু পুরুষ আছে শুধু অধিকার ফলাইতে চায়, অধিকার দেখাইতে চায়। আর এই অধিকারের ভিতরেও তো কিছু দায়িত্ব কর্তব্য, অনেক দায়িত্ব কর্তব্য সবগুলাই আছে। তুমি বইয়ের উপর সব দায়িত্ব কর্তব্য সবগুলো সমানভাবে পালন করো না, তারপরে অধিকার ফলাও, সেটা ভাববে না সেরা। আমি তো আনছি পরের বাড়ির মেয়ে, আনছি পরের বাড়ির মেয়ে আনছি, মানে বান্দি আনছি। ওটা তো পরকে কখনো আপন হয়? আপন করা যায় না। ওটা তো পরই হয়। ওটা তো ছেঁড়া জুতার মতো, যখন ব্যবহার করলাম, যখন ভালো লেগেছে ব্যবহার করেছি, তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিছি, কারণ ওটা ছিঁড়া জুতা তো ছিঁড়ে গেছে, ওটা তো আর কোনো কাজে লাগবে না, ওটা তো কোনো প্রয়োজন নেই। মেয়েদের জীবনটা এমনই। আর গোটা তেজপাতার মতো, তেজপাতাটা যখন রান্না করার সময় কাজে লাগে, তখন আর পুরুষের জীবনে মহিলা যখন কাজে লাগে, ঠিক তখন কাজে লাগায়। পরীক্ষণ না, তেজপাতাটা যেমন ছুঁড়ে ফেলিয়ে দেয় রান্নার পরে, মহিলাদেরকে এমন ফেলিয়ে কিছু কিছু পুরুষ আছে মহিলাদেরকে এইভাবে ব্যবহার করে। আরে ব্যবহার করো, তোমার তো মা আছে, তোমারও তো বোন আছে। তোমার মা বোনের সাথে যদি এমনটা হয় তখন কেমন লাগবে? একটা নারীর যদি সম্মান না করতে পারো, সম্মানটা দিতে না জানো, তাহলে কেন বিয়ে করো? তাহলে কেন বর দরকার? আর বউ মানে কি? বউ মানে কি বান্দি? বউ মানে কি তোমার দাসী? দাসীও না, বান্দিও না। বউকে সম্মান করো, আদর স্নেহ দিয়ে ভালোবাসা দাও। বউ তোমার হাতের নরম পুতুলের মতো হয়ে যাবে, তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। বউকে সম্মান যদি দিতে না জানো, বোর মন মানসিকতা যদি না বোঝো, বোর মনটাই যদি না বোঝো, তাহলে কিভাবে সে সম্পর্কটা টিকে থাকে? একে অপরের প্রতি যদি সম্মানটাই না দিতে জানো, অবহেলা, খারাপ দুর্ব্যবহার করো, তাহলে সেই সম্পর্কটা কি টিকবে না। সম্মানটাই যখনই দিতে থাকবে, তখনই সম্পর্কটাও টিকে যাবে। যে স্বামী বইয়ের কষ্ট বোঝে না, তার কাছে কোনো কথা প্রকাশ করা যায় না। যে বইয়ের কথা প্রকাশ করার পরে চোখের পানি দেখেও সে মূল্য দিতে জানে না, মূল্য দিতেই জানে না, সে আরও হাসে, তার কাছে অসহ্য লাগে। বউ কাঁদতেছে, বউ কষ্ট পাচ্ছে, সেটা তার কাছে কোনো কিছু ম্যাটারই করে না। সে হাসি মুখে মেনে নেয়, মানে হাসি আর কি, তার কাছে অসহ্য। হাসি বললেও তো একরকম হয়, তার কাছে অসহ্য, মানে যন্ত্রণা হয়। সে বউকে পাঁচটা কথা দিয়ে বোঝাইতে পারে, শান্ত করতে পারে, কিন্তু সে সেটা কখনোই করবে না। সে আরও বিরক্ত হয়ে যাবে।
এটার নাম কি স্বামী স্ত্রী? এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি সংসার? এই জন্য কি মেয়েরা সংসার করতে, এই জন্য কি মেয়েরা নিজের ঘর বাড়ি বাপ মা নিজের বিছানা নিজের আপনজন সব কিছু ছেড়ে পরের বাড়ি চলে যায়, তাদেরকে মানিয়ে নেয়, তাদেরকে আপন করে নেয়? কিন্তু একটা মেয়ে এত কিছু ছেড়ে দেয়, এত কিছু স্যাক্রিফাইস করে, কিন্তু একটা পুরুষ কেন পারে না? একটা পুরুষের নজর কেন অন্যের দিকে থাকে? একটা শাশুড়ি একটা শ্বশুরের নজর কেন অন্যের বউর দিকে থাকে? অন্যের বউ কেন ভালো হয়, নিজের বাড়ির বউ কেন ভালো হয় না? এটা কি কেউ কখনো ভেবে দেখেছো? এটা যদি ভেবে দেখতো, এটা যদি নিজের আপন মনে করে নিত, একটা পরের বাড়ির মেয়েকে যদি নিজের মেয়ে ভাবতো, নিজের মেয়ে ভেবে নিতে পারতো, তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না, কোনো সংসার ভেঙে যেত না। কেন জানি না পরের মাকে মা মানা করতে পারে না, আর পরের মেয়েকে মেয়ে ভাবতে পারে না। এটাই হলো সম্পর্কের মূল নষ্টের কারণ। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। বলো বলো বলো। হাই বন্ধুরা, এতক্ষণ কান্না করছিল, এখন ভিডিও অন করা দেখে, এখন ক্যামেরা দেখে একদম কান্না পুরো থেমে গেছে। এখন আর কান্না নেই, এখন আর কান্না করতে মন চাচ্ছে না, তাই না মা? তাই না মা? এখন আর কান্না করতে মন চাচ্ছে না। আম্মুরা এখানে কি করে? শাক তুলে, শাক তুলছে আম্মুরা, আর আমরা বই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। দেখেন বন্ধুরা, ওই দুই পাখি শাক তুলতে লেগে গেছে। এখন ডাক্তারের কাছে না যে শাক তুলছে এরা, মানুষ পাগল বলবে। চল। পাগল হলে আমরা হতো। হুম। कैमरामैन किसके कपल? এ দেখেন মিম পাগল, ওটা হলো মিম পাগলের সেজে বোনা আর এক পাগল, দুই পাগলে মিলে শাক তুলতেছে। আচ্ছা আমরা দুইটাই পাগল, এই শাক বাড়ি যে রান্না করে আমি আর কোকিয়া কইছি আর কেউ খাবে না। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি পেয়ে গেছি হাঁটতে হাঁটতে। এখন রওনা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।